আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি। আর সেই রেসিপিটি হচ্ছে চিকেন রোস্ট। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে এই রান্নাটা করছি। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়েছি আর সেই তেলে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার একটাই কারণ, চিকেন রোস্ট করার সময় চিকেনটা ভাজার সময় যদি ঘি দেওয়া হয় তাহলে টেস্টটা অনেক ভালো আসে। আর ঘিয়ের ফ্লেভারটা যে কোনো খাবারের টেস্ট বাড়িয়ে দেয়। এদিকে চিকেনগুলো একে একে ভেজে নেব। আর ভুলে গিয়েছিলাম, চিকেনটা আমি আগে থাকতেই টক দই, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য। এরপর চিকেনগুলো তেলে ভেজে নিচ্ছি। চিকেনগুলো একটু ভালো করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। আমার একটু খেয়াল ছিল না, এজন্য চিকেনগুলো একটু লাল লাল হয়ে গিয়েছে। সাদা করে ভাজলে চিকেনের রোস্টটা একটু বেশি ভালো হয়, তবে এইভাবে চিকেন রোস্টটা খেতে অনেক ভালো লাগে। যেহেতু ভুলে গিয়েছিলাম কি আর করার। এদিকে বাকি 2 পিস চিকেন ভেজে নিচ্ছি। এবার চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছি। প্রথমবারের মতো আর এবার ভুল করছি না। এবার দাঁড়িয়ে থাকে চিকেনগুলো ভাজছি যাতে পুড়ে না যায়। এবার বাকি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। এবার যে তেলটা আছে এই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। রোস্টে রান্না করার সময় সবসময় একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে, কারণ তাহলে গ্রেভিটা অনেক ঘন হয়। এদিকে পেঁয়াজ দেওয়ার পর আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে, তাহলে ঝোলটা আঠালো আঠালো হবে। আমার পরে মনে হয়েছিল পেঁয়াজের পরিমাণ একটু কম হয়ে গিয়েছে। এবার আমি আবারও একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের সাথে আমি আবারও 1 চামচ ঘি দিচ্ছি, কারণ রোস্টে ঘিটা দিলে আমার কাছে মনে হয় রোস্টটা খেতে একটু বেশি ভালো লাগে। আর ঘি ছাড়া আসলে রোস্ট হয় না, আমার কাছে যেটা মনে হয়। আপনাদের কাছে জানি না কি মনে হয়। এদিকে ঘি দেওয়ার পর আবারও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর এই রোস্ট রান্না করার জন্য সবচাইতে মেন যে মশলা, সেই মশলাটা আমি আগে থাকতেই রেডি করে রেখে দিয়েছি। আর এই মশলাতে আমি লিকুইড দুধ, টক দই, গোলমরিচের গুঁড়ো, টমেটোর সস 1 চামচ, তারপর বিরিয়ানি রোস্টের যে মশলাটা থাকে, প্যাকেট মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেই মশলাটা দিয়ে আমি আগে থাকতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম লিকুইড দুধে। আর সেই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা ছাড়া আসলে রোস্ট ভালো লাগে না। আর এই মশলাটাই কিন্তু গ্রেভিটা অনেক ঘন করে দেবে। এদিকে মশলাটা দেওয়ার পর আমি একটু সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষাবো। আর রোস্ট রান্না করার জন্য সবচাইতে কিন্তু মশলাটা ভালো করে কষাতে হয়। আর মশলা যদি ভালো করে কষানো না হয়, রোস্টের গ্রেভিটা কিন্তু কখনোই ভালো লাগে না, রোস্টের টেস্টটা কখনোই ভালো আসে না। এজন্য সবসময় মাথায় রাখতে হবে আপনাদের, রোস্টের এই মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। আমি প্রথমে হাই হিটে 5 মিনিটের জাল করে নিয়েছি, তারপর একটু মিডিয়াম লো আছে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়েই রেখে দিয়েছি মশলাটা যাতে একটু ভালো করে কষানো হয়। এদিকে দেখেন ধোঁয়া উঠে এসেছে, তারপর উপরে তেল উঠে এসেছে। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো এতে দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে। মশলাটা দেখেই বোঝা যাচ্ছে গ্রেভিটা অনেক ইয়াম্মি হয়েছে। এবার একটু রান্না করার পালা। এবার ভাজা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে কষাবো, কারণ যত বেশি এমনিতেই আগে থাকতে চিকেনগুলো ম্যারিনেট করা হয়েছিল, চিকেনের ভেতরে সব কিছুই ঢুকে গিয়েছে যেহেতু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর আবার ভেজেও নিয়েছি, দেখা গেছে সেদ্ধ হয়ে গেছে। এজন্য বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই, একটু কষিয়ে অল্প একটু পানি দিয়ে রান্না করলেই হয়ে যাবে। যেহেতু সাদা মুরগি, বেশি জাল করারও দরকার নেই। এদিকে একটু ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আমি মোট 10 থেকে 15 মিনিটে চিকেনটা কষিয়ে নিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছেন কষানোর পরেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এ পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি, খুব বেশি পানি দেইনি, কারণ যেহেতু আগে থাকতেই মশলাটা কষানো হয়েছিল ভালো করে, এজন্য বেশি পানি দেওয়ারও দরকার নেই। এদিকে দেখতে পাচ্ছেন কীভাবে ওঠাচ্ছে, যেহেতু দুধ দেওয়া হয়েছে এজন্য বেশি বলকাচ্ছে ফেনার মতো। এবার আমি ঢাকনা আর দেব না।
এ পর্যায়ে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ লাস্টে দিলে দেখা যায় কি ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। যে কোনো তরকারিরই ফ্লেভারটা যদি একটু সুন্দর হয়, সব মানুষের ইচ্ছা করে সেই তরকারিটা খেতে। এদিকে দেখেন রান্নাটা হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল এই চিকেন রোস্ট। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর একবার হলেও এইভাবে রান্না করার জন্য আপনারা বাসায় ট্রাই করবেন। আর আজকের মতোই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।